আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, 3-4 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। তো আজকে তোমাদের দাদা ভাই ফোনটা ঠিক করে নিয়ে এসে দিল। ওই জন্যই আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কিছু বিকেলের কাজকর্ম শেয়ার করি। তো ওই যে তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাই দোকানটা নিয়ে বের হলো। তো ওটা ছিল দুপুর 2:30টার দিকে, আর এখন বাজে বিকেল 4টা। তো এখন থেকে আমি কন্টিনিউ সন্ধ্যা অবধি থাকবো তোমাদের সঙ্গে, তোমরা দেখো। তো ওই দেখো কিছু পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ন্যাচারাল পাখির আওয়াজ। আমার শাশুড়ি মার বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, ওই গাছটাতে অনেকগুলো পাখি বসে। তো এখন বিকেল, তো ওই জন্য ওই পাখিগুলো আসছে, ঝগড়া করছে। আর এই দেখো এখানে কাস্টমারেরা কিছু কাপড় দিয়ে গেছে, তো ওগুলো দেখছিলাম আর কি। তো প্রথমে যে দেখলাম ওটা হচ্ছে 2 কালারের একটা নাইটি, আর এই যে পিঙ্ক কালারের প্যাকেটটার ভিতরে যে পিঙ্ক কালারের কাপড়টা আছে ওটা হচ্ছে একটা লেহেঙ্গা, আমাকে সেলাই করতে হবে। আর এই কালোটা হচ্ছে একটা ছেলেদের প্যান্ট। আর এই দেখো এখানে কিছু পয়সাও দিয়ে গেছিলো কাস্টমাররা, তো আমি এখানে রেখে দিয়েছি। তো আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে থাকলে হয়তো আমার ছেলে এখান থেকে পয়সা নিত, মানে সম্পূর্ণটা নিত না, 10 টাকা হয়তো নিয়ে নিত আর কি নাড়ু খাওয়ার জন্য। তো ওরা বাড়িতে নেই, মেয়ে তো হাত দিবে না। তো ওই দেখো দুপুরের কাজকর্ম তো আমার হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটু দেখাই এদিকটা। তো ওই যে গ্যাস ওভেনটা দেখলে বাইরে বারান্দায় আছে, আর গ্যাসের ট্যাঙ্কিটা হচ্ছে এই ছোট্ট ঘরটার মধ্যে আছে। ওইদিকে একটা ফুটো আছে দেওয়ালে, ওইদিকে পাইপটা পার করে তারপরে ট্যাঙ্কিটা ঘরের মধ্যে নিয়ে এসেছি আর কি। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দোকানের জন্য এই ঘরটা করা হয়েছিল। তো ছোট্ট একটা চৌকি লাগা আছে। আর এই দেখো এগুলো হচ্ছে আচারের বয়ম, হলুদ রেখেছি, মশলা রেখেছি, ওগুলো আমি এখানে রেখেছি আর কি। আর দোকান করা হয়নি, এটা প্রায় 10 বছরের মতো হয়ে গেল ঘরটা মানে তৈরি করা। তো সামনে একটা দোকান হয়ে গেছে আমরা দোকান চালু করার আগে, তো ওই জন্য আর করা হয়নি। তো চলো বন্ধুরা, এদিকটায় তো দেখলে, তো চলো এবার জানালাটা খুলে তোমাদেরকে বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো জানালাটা খুলেছি, তো এই দেখো এটা হচ্ছে সামনে রাস্তা, এই রাস্তাটা অনেক দূর অব্দি গেছে। তো ওই দেখো ছোট্ট একটা ছেলে আসছে, ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ির ছেলে। তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এ দেখলে তোমরা। আর এদিকে দেখো আম গাছে দেখো কতগুলো আম ধরেছে। তো এই আম গাছটা হচ্ছে অনেকটা ছোট, তো আমের ভাড়া একেবারে হেলে গেছে, দেখো গাছটা কতটা বাঁকা হয়ে গেছে, মানে ঝুঁকে পড়েছে আর কি। তো বন্ধুরা, তখন যে বললাম যে ছেলে মেয়ে দুটো বাড়িতে নাই, তো ওর মাসি এসেছিলো নিতে, ঈদের ছুটি দিয়েছে ওই জন্য, মানে 1 সপ্তাহের মতো ছুটি আছে, তো ওই জন্য ওর মাসি এসে নিয়ে গেছে ওদেরকে। আর এই দেখো বন্ধুরা, এদিকে এই গাছেও অনেকগুলো আম ধরেছে। আর ওই দেখো নিচে দুটো আম একসঙ্গে ঝুলছে জোড়া হয়ে। আর বন্ধুরা, এখানে হচ্ছে ওই যে উপরে দেখো কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে আছে। তো তখন যে পাখির আওয়াজগুলো শুনতে পেলে, তো এই গাছটা থেকে আসছিল, এখানে অনেকগুলা পাখি বসে থাকে। তো ওই যে কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ। তো চলো এদিকটা দেখাই। এই যে এদিকে দেখো ঈদের আগের দিন আমি বারান্দাটা নিপেছিলাম। তো ওই মানে লাল মাটি দিয়ে নিপেছিলাম আর কি, গেরি মাটি দিয়ে। তো ওখানকারে কিছু পানি বেঁচেছিল, তো ওইটা দিয়ে আমি উনুনটা নিপে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর এদিকে দেখো বারান্দাটা নিপে তারপরে চট দিয়ে কভার করে রেখেছি, যাতে উঠোনের ধুলোবালি বারান্দা না উঠে আর কি। উঠবে কিন্তু চটে পড়বে, মাটিগুলোতে মানে দাগ দাগ হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তো ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওখানে একটা চট ছিল, তো ওটা আমি ধুয়ে দিয়েছি। তো
তো ওটা ধুয়ে শুকোতে দিয়েছি। তো চলো ওটাকে নিয়ে আসি, বাইরে আছে। ওটা নিয়ে এসে এখানে বিছিয়ে দেব। তো বন্ধুরা, বাড়িতেও অনেকগুলা দড়ি টাঙিয়ে রেখেছি কাপড় শুকোতে দেওয়ার জন্য। তো বাইরে যে ঘরের পিছন দিকে বা এই যে রাস্তার দিকে, ওগুলাতেও আমি কিছু লোহার তার, লাইলনের দড়ি টাঙিয়ে রেখেছি আর কি। যখন এই চটগুলা ধুবো বা কাঁথা টাথা ধুবো তখন এগুলোতে শুকোতে দিতে সুবিধা হবে। তো এই যে চটটা তুলে নিলাম, আর এখানে দেখো মাটুটার উপরে আমি ধোকড়ার বস্তা একটা দিয়েছি। আর এখানে দেখো এই বস্তাটাও হচ্ছে ধোকড়ার। তো এটা বস্তাটা আমি খুলেছিলাম, খুলে লম্বা করে এটা বিছিয়ে দিই পরে, মানে পা মোছার জন্য আর কি। তো এই দেখো দড়ি টাঙিয়ে রেখেছি আমি চারদিকে। তো এই জায়গাটায় দেখো বন্ধুরা, পুকুরটা তোমরা চিনতে পারছো, এর আগের ভিডিওতে আমি বলেছি যে ঝাড়ু দিয়ে যেসব পাতা মাটি বের হয় ওগুলো আমি এখানে ফেলে দিয়ে যাই। তো ওই যে দেখলে এখানে চটটা বিছিয়ে দিয়েছি। তো চলো এবার এদিকে কিছু কাপড় আমি দুপুরে ধুয়ে দিয়েছিলাম, তো এই কাপড়গুলো তুলে নিব। তো বন্ধুরা, কাপড়গুলো তুলে আমি ঘরে নিয়ে এসে রাখলাম। আর ওই দেখো বন্ধুরা, উপরের দিকে ওই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে কাপড়গুলো আমি সব এই যে এই দড়িটার মধ্যে রাখি। তো আমার মেয়ে ঈদের আগের দিন সব কাপড়গুলা আলাদা আলাদা করে রেখেছে। এই যে ছেলের কাপড়গুলো আন্নাটার মধ্যে, আর আমাদের তিনজনের কাপড়গুলা দড়িগুলোর মধ্যে সাজিয়ে রেখেছে। আর আমাকে বলেছে, মা এগুলা তুমি সরাবা না, আমি গুছিয়ে দিয়েছি। তো আমি যতদিন থাকবো এরকমই থাক, 2-4 দিন, যখন হস্টেলে চলে যাব তখন তুমি সরিও। এখন আমি গুছিয়ে রেখেছি। তো আমার ছোট্ট মেয়েটা যখন গুছিয়েছে তখন আমি আর হাত দিলাম না, এগুলো এরকমই রেখে দিয়েছি, ওর মন খারাপ হয়ে যাবে আবার, ছোট্ট মেয়ে। তো এই দেখো বন্ধুরা, এদিকে কিছু সেলাই করেছি আমি উলের সুতো দিয়ে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো পিঙ্ক কালারের সুতোটা দিয়ে যে আমি বুনেছি ওটা হচ্ছে আমার হাতের, আমি বুনেছি। আর এই যে সাদা আর সবুজ কালারের সুতোটা দিয়ে এটা হচ্ছে আমার মা বুনেছে। তো আমার মা একদম ক্লিয়ার করে দিয়েছে, আর আমারটা বাকি আছে, আমি সেলাই করছি অল্প অল্প করে। আর এই যে ফুলগুলা তোমরা দেখলে, এগুলা হচ্ছে এঁকে দিয়েছি আমি, আর সেলাই করেছি আমার মা। তো আমার মাও আঁকতে পারে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তো আঁকা বাঁকা হয়ে যায় আর কি, তো ওই জন্য আমি এঁকে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, তারপরে চলে আসলাম আমার শাশুড়ি মায়ের বাড়িতে। তো চলো এখানে আমি একটা কাজ করব। তো তোমাদেরকে আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই দেখো বন্ধুরা, এই ছোট্ট গাছটা, এখানে এই গাছটা বড় ছিল অনেকটাই। তো এটা হাঁটা চলার অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য এটা কেটে দিয়েছে, আর কুশি বেরিয়ে আবার বড় হয়ে গেছে। আর ওই যে উপরে বড় ওটা সজনার গাছ, আর ছোট্ট একটা লেবুর গাছও আছে ওখানে। আর ওই যে আমের গাছটা তোমরা দেখতে পাচ্ছ, আর এটা একটা পেয়ারার গাছ। আর এই দেখো বন্ধুরা, এই গাছটা তোমরা কে কে চিনতে পারছো একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো এদিকটায় এটা হচ্ছে মুরগির খোয়াড়। আর এই দেখো এই কাঁঠাল গাছটায় আমাদের বাড়ির ওই পাশ থেকে দেখা যায়। আর এই দেখো এই জানালাটা হচ্ছে, জানলাটা দিয়ে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, দেখো সেলাই মেশিনটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই জানালাটা যে রেখেছে এটা হচ্ছে আমাদের বাড়িটা একটাই ছিল, তো মাঝখানে প্রাচীর দিয়ে তারপরে এই জানালাটা রেখেছে। তো কোনো কিছু যদি দেওয়া থোয়া করতে হয় আর কি, তাহলে সুবিধা হয়, ঘুরে আর আসতে হয় না। তো এই দেখো এদিকটায় হচ্ছে আমি একটা উনুন বানিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে। তো এটা বেশ কয়েকদিন ধরে বলছিল যে আমাকে একটা উনুন বানিয়ে দাও, এরকম টিন দিয়ে, তো খড়ি দিয়ে রান্না করবে আর কি। তো ওটাই আমি বানিয়ে দিতে আসলাম এখানে। আর ওই যে তোমরা দেখতে পেলে এখানে আমার শাশুড়ি মার মুরগি আছে, অনেকগুলো মুরগি আছে। ওই যে কিছু মুরগি এখানে খাবার খাচ্ছিল, চাল খেতে দিয়েছিল, ওগুলো খাচ্ছিল আর কি। চলো বন্ধুরা, উনুনটা বানিয়ে রেডি করে তারপর চলে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।
দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে চেষ্টা করে এই অবধি রেডি করতে পারলাম উনুনটাকে। তো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও। আর এই দেখো, উনুন বানিয়ে হাত পা ধুয়ে তারপরে বাইরের দিকে একটু ঘুরতে চলে আসলাম। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই দেখো চারিদিকে কেমন ঘাস আর ঘাস, দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে হাটের দিন ছিল। এই দেখো লোকজনগুলা মানে বাজার করে নিয়ে আসছে আর কি সন্ধ্যার সময়। আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো অনেক দিন ধরে বলতে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর প্রচুর রোদের কারণে কোথাও জল আছে আর কোথাও শুকিয়ে একদম মাটি ফেটে গেছে। তো এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, ছাগলগুলো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ওদিক থেকে ঘুরে চলে আসলাম আবার এদিকে বাড়ির দিকে। তো এখানে অল্প একটু বসলাম, এখানে কাকি শাশুড়ি ননদ এরা বসে আছে, তো এখানে আমিও একটু বসলাম। আর এই দেখো ছোট্ট বাচ্চাটা একটা ছাগলের বাচ্চা নিয়ে এখানে খেলা করছিল। তো দেখো এই বাচ্চাটা ওর সঙ্গেই থাকছে, ও যেখানে যাচ্ছে সেখানেই বাচ্চাটা যাচ্ছে। তো এই বাচ্চাটাকে একটু ধরলাম, আমাকে খুব ভালো লাগে, কত কিউট লাগছে বাচ্চাটাকে। তো বন্ধুরা, এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে এখন রান্না বান্না করতে হবে। তোমাদের দাদা ভাই আবার দোকান নিয়ে চলে আসবে। তো চলো এখন বাড়িতে যাই। তো এই দেখো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে, তো অনেকক্ষণ আগে আমি বাড়িতে এসেছি। আর এই দেখো এদিকে ছোট্ট হাঁড়িটাতে করে ভাত বসিয়েছি আর ছোট্ট কড়াইটাতে করে তরকারি বসিয়েছি আর কি, আলুর ঝোল আম দিয়ে। আর এই দেখো হাতাটাও কত ছোট। তো চলো, আর একটু হলেই তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসবে। তো এই দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে আর ছেলে মেয়ে দুটো বাড়িতে নাই। তো ওইটুকু ভাতেই আমরা দুজনে খাবো, আবার বেঁচে যাবে, পানি দিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য। তো ওই দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে, দোকানের আলোটা দেখা যাচ্ছে আর এদিকে চাঁদ দেখা যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।